আমি মদন মিত্র তো মানে অনেকের জন্মের আগে থেকে রাজনীতি করছেন। তিনি যদি মনে করেন, এবং সাদা চোখে বলেছেন, মানে দুপুরবেলায় সাদা চোখে বলেছেন, তিনি যদি মনে করেন যে সরকার আমরা তৈরি করব, সে নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কিন্তু সিপিআইএম 15 থেকে 16টা সিট পাবে। যে ভোটটা চলে গিয়েছিল বিজেপিতে, সেই ভোটটা আবার ব্যাক করে আসবে। এটা যদি তার রিডিং হয়, আর এখানকার জনগণ যদি মনে করেন যে হ্যাঁ আমরা এটাই করব, তাহলে ভোট ঘটবে। কিন্তু মানে মদন মিত্র যতই বলুক 15-16টা, সেটা তো হতে পারে যে ভোটটা ভাগাভাগি করে দিয়ে নিজেদের ফায়দা। এখানে বিজেপিকে রাখাই হয়েছে ভোট ভাগাভাগি করানোর জন্য। তার কারণ যেখানে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে বাম এবং কংগ্রেস মুক্ত ভারত গড়তে চাই, তাহলে সেই কাজে যারা তাকে সাহায্য করবেন তাদের মধ্যে অন্যতম মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, যিনিও মনে করেন বিরোধী শূন্য রাজনীতি হবে। আর বিরোধী শূন্য রাজনীতি যারা মনে করেন তারা তো গণতান্ত্রিক কোনো ভাবনার কথা বলতে পারেন না, গণতন্ত্রের বিরোধী শূন্যতা হতে পারে না। তো এইটা খুব, এবং সেই কারণে, এবং বিজেপি যে এখন বিজেপির নেতারা বলছে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের সাহায্য করছে না ইত্যাদি ইত্যাদি, কেন্দ্রীয় নেতৃত্ব জানে না ওখানে সরকার গড়ার কোনো দরকার নেই। যদি তাই থাকতো তাহলে রামমোহন রায়কে নিয়ে এই সমস্ত উক্তি হতো না। বা সবচাইতে বড় কথা, অমিত মালব্য তো বোকা নয়, সে কি জানে না যে তার একটা উক্তি ওখানে রাজনৈতিকভাবে কি হবে। খুব ডেলিবারেটলি যখন সে বলে বাংলা কোনো ভাষা নয়, তখন তো সে তো ডেলিবারেটলি বলেছে যে আমার তো ওখানে সরকার টরকার করার কোনো দরকার নেই। হ্যাঁ, আমার তো সরকার টরকার করার কোনো দরকার নেই, কিন্তু ভোটটা ভাগাভাগি হয়ে যাক, যাতে বাম এবং কংগ্রেস কোনো শক্তি না হয়ে ওঠে।